বন্ধুরা, তোমার সিরিয়ালের আজকের রিভিউকে পৃথা জিজ্ঞাসা করছে আর যে ওটি আছে হসপিটালে বাড়ির গাড়ি নিয়ে যেতে। তমসা বলছে, আমার বাড়িতে দুটো গ্যারেজে গাড়ি আছে। আমার বাবা হয়তো আপনাদের থেকে একটু গরিব হতে পারে, কিন্তু আমরা গাড়ি চড়েছি। এদিকে আবিরকে বলে যে হসপিটালে গিয়ে নজর রাখতে তিলোত্তমার উপরে। আলেখ্য তখন নিচে নেমে আসে। পৃথা আলেখ্যর কাছে জিজ্ঞাসা করে কালকের ফুলশয্যাটা কেমন ছিল। আলেখ্য তখন মনে পড়ে যায় যে তমসা তাকে বলেছিল তাকে কিছুটা সময় দিতে, তার কাছে না আসতে। তারা দুজন আলাদা ঘুমিয়েছিল, কিন্তু আলেখ্য সবাইকে মিথ্যে কথা বলে বলে যে না, ফুলশয্যা ঠিকঠাকই ছিল। তিলোত্তমা এদিকে হসপিটালের লোকটিকে বলে যে আজকে একটা মিথ্যে ওটি টেবিল সাজাতে আর কিছু কাগজপত্র রেডি করে রাখতে। অনেক ফোন কল আসবে, কিন্তু আপনাকেই সবটা সামলাতে হবে। তিলোত্তমার বিচার পাইয়ে দেবার জন্য এটুকু করতেই হবে। আবির এদিকে ডক্টর প্রতাপকে ফোন করে জানতে চাইছে হসপিটালে আজকে কটা ওটি আছে, কিন্তু প্রতাপ বলে সে হসপিটালের কর্মচারী নয়, সে এই হসপিটালটাকে চালাচ্ছে। তবুও খোঁজ খবর নিয়ে জানতে, কারণ আজকে আলেখ্য ব্যানার্জির বউ তিলোত্তমা ব্যানার্জি হসপিটালে সকাল সকাল ওটি করতে বেরিয়েছে। তমসা তারপর পেন ড্রাইভটা নিয়ে ছেলেগুলোর কাছে যায় আর বলে যে কি ছিল এই পেন ড্রাইভে, যার জন্য একটা ভালো ডক্টরের উপর তোরা পাশবিক অত্যাচার করেছিস। কে ছিল এর পিছনে? ডক্টর প্রতাপ নাকি ব্যানার্জি বাড়ির সবাই? আলেখ্য ব্যানার্জি, আবির ব্যানার্জি। তমসা তারপর সিসিকে বলে যে এই পেন ড্রাইভটা চালু করতে। পাশ থেকে একটা ছেলে এসে পেন ড্রাইভটাকে ভেঙে দেয়। আবির ব্যানার্জি এদিকে বৃন্দাকে ফোন করে জানায় যে হসপিটালে কটা ওটি আছে। তিলোত্তমা আজকে সকাল সকাল ওটি করতে বেরিয়েছে। কার ওটি করবে সমস্ত ডিটেলস খোঁজ নিতে বলছে। তমসা এদিকে ডক্টর তিলোত্তমা সেজেছে, আর হসপিটালের লোকটি তমসার ডিপার্টমেন্টের লোকটিকে পেশেন্ট বানিয়ে অপারেশন থিয়েটারের দিকে নিয়ে যাচ্ছে। তখন সেখানে বৃন্দা এসে বলছে যে এই বডিটার একটা বলি রেখা সে চেক করবে, সত্যিই তার ওটি করার প্রয়োজন আছে কিনা। ডক্টর প্রতাপ এদিকে দেখতে আসছে আলেখ্য ব্যানার্জির বউকে।